হ্যালো এভরিবডি, আজকের ক্লাসে থাকছে উত্তল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তো আগের মতো এই প্রবলেমটার মেন যে সলিউশন সেটা দেখার আগে কিছু কিছু জিওমেট্রি বেসিক জিনিসগুলো আমাদের দেখে নিতে হয়। তো এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা হবে? এই কোণটা। এটা কি বিপ্রতীপ কোণ? এই বিপ্রতীপ কোণ দুটো সমান হয়। বিপ্রতীপ কোণ। আর একটা আমাদের লাগে সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট। এই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটার মান সমান হবে। তো এ বি সি, এই বাহুটার দৈর্ঘ্য সমান, অর্থাৎ বি কোণ যদি সি কোণের সঙ্গে সমান হয় তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এ বি বাহু ইকুয়াল টু এসি বাহু। এবং আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে অনুরূপ কোণ। এটা একটা সমান্তরাল সরলরেখা, মানে এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা, এবং এদেরকে যে সরলরেখা টাচ করে বা ইন্টারসেক্ট করে তাকে আমরা ছেদক বা ভেদক বলবো। এই কোণটার অনুরূপ কোণ কিনতে হবে এইটা। আগেরটায় আমরা পড়েছিলাম একান্তর কোণ এবং অনুরূপ একান্তর কোণ পড়েছিলাম, এখানে আমরা অনুরূপ কোণ পড়ব। তাহলে এই কোণটা আর এই কোণটা সেম। কী করে সেম? এই সরলরেখাকে যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে এটা কি, এটা সমান হবে। তা এই দুটা কোণ পরস্পর অনুরূপ কোণ এবং দুটা কোণের মান সমান থাকে। তো এই কনসেপ্টটা লাগে, এই তিনটা কনসেপ্ট লাগলেই হয়ে যায়। এবার মেন যে জিনিসটা সেটা আমরা আঁকতেছি। তো এটা একটা উত্তল দর্পণ, এই দিকটা ঘষা, এটা কি প্রধান অক্ষ। প্রধান অক্ষে সমান্তরাল যদি কোনো আলোকরশ্মি উত্তল দর্পণে আপাতিত হয় তাহলে কি হবে? এই বরাবর যাবে, এবং এই আপাতিত হয় রশ্মিটা কোথা দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। তো ফোকাস যেহেতু উত্তল দর্পণের ভিতরে রয়েছে তাই এখানে আমরা ফোকাস করব। এবং যে এখানে কি একটা আপাতন বিন্দু এইটা লিখতেছি, এটা হচ্ছে অভিলম্ব। তো এটা হচ্ছে অভিলম্ব। নাম কি লিখব? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর এস। নাম যা কিছু দেওয়া যেতে পারে, এটাকে আমরা ও দিয়ে দিই। এটা কি এম ও এম ড্যাশ, একটা কি উত্তল দর্পণ। তাহলে এম ও এম ড্যাশ হলো একটি উত্তল দর্পণ। যদি উত্তল দর্পণ হয় তাহলে ও থেকে এফ, এফটা কি ফোকাস বিন্দু, সিটা কি বক্রতা কেন্দ্র, এবং ও থেকে সি এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ যেটাকে ও সি বলি, এই বক্রতা ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করি। আর ও থেকে এফ এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা স্মল হাতের এফ দিয়ে ডিনোট করি। ফোকাস দৈর্ঘ্য ওয়েভ, যেটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি। তো এটা হচ্ছে বিপ্রতীপ কোণ আর এটা হচ্ছে অনুরূপ। বাট যখন অবতল দর্পণের ক্ষেত্রে যে কনসেপ্টটা লিখেছিল সেটা কি কোণ লিখেছিল? একান্তর কোণ ছিল এখানে। এবং কিউ বিন্দুতে যদি প্রতিফলনের সূত্র অ্যাপ্লাই করি, কিউ বিন্দুতে প্রতিফলনের সূত্রানুসারে কী হয়? আপাতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সমান হয়। আপাতন কোণটা কি? এটা হচ্ছে আপাতন কোণ পি কিউ এস, এটা হচ্ছে আপাতন কোণ পি কিউ এস। সমান কী হবে? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কোনটা? এইটা। তাহলে এটা কি লিখবো? এস কিউ আর, এস কিউ আর। এবার যে কনসেপ্টটা লাগবে, এই কোণটা আর এই কোণটা হচ্ছে সেম হবে। কেন সেম হবে?
এটা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা হবে? এইটা, ঠিক যেন এই কনসেপ্টটা। তাহলে এস কিউ আর এটা নিয়ে ইকুয়াল টু কী হবে? সি কিউ এফ, সি কিউ এফ। কেন? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। এবার হচ্ছে অনুরূপ কোণের কনসেপ্ট লাগবে। তো অনুরূপ কোণ কোনটা হবে? তাহলে পি কিউ আর ও এস সমান্তরাল, পি কিউ সমান্তরাল কী হবে? ও সি। ভেদক বা ছেদককে, ভেদক বা ছেদক কী হবে? এস কিউ সি, সরি এস কিউ, এস কিউ আর সি হবে, এস কিউ সি। তাহলে এই কোণটা অনুরূপ কোণ কোনটা হবে? এইটা। তাহলে ও এফ কিউ, ও এফ কিউ অনুরূপ কোণ কোনটা হবে? পি কিউ এস, মানে এই কোণটা পি কিউ এস। তাহলে এখানেও পি কিউ এস, এখানেও পি কিউ এস, তাহলে এই কোণটা সমান লেখাই যায়। তাহলে এস কিউ আর ইকুয়াল টু ও এফ কিউ, অর্থাৎ কিউ আর এফ। তাহলে এই কোণটা আচ্ছা, এখানে পি কিউ আর ওসি, অর্থাৎ পি কিউ আর ওসি যদি সমান্তরাল হয় তাহলে ছেদক কী হবে? এস কিউ সি। তো এতটা পর্যন্ত ঠিক হয়েছে, বাট আমাদের একটু ভুল হয়েছে। এটা এই যে আছে অনুরূপ কোণ, এই অনুরূপ কোণটা ভুল হয়েছে। যদি হয় তাহলে এই কোণটার অনুরূপ কোণ কোনটা হবে? এই কোণটা, অর্থাৎ পি কিউ এস, পি কিউ এস সমান কী হবে? কিউ সি ও সমান, বা কিউ সি এফ হবে, কিউ সি এফ কী হবে? অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তো এখানে পি কিউ এস আছে, এখানেও পি কিউ এস আছে, তাহলে এস কিউ আর কিউ সি এফ এর সঙ্গে সমান হবে, এস কিউ আর কিউ সি এফ এর সঙ্গে সমান হবে। অর্থাৎ কিউ কোণ আর সি কোণ, এই কিউ কোণ আর সি কোণ যদি সমান হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ কিউ এফ ইকুয়াল টু এফ সি। যেহেতু লেন্সটার উন্মেষ খুব ছোট, তাহলে এফ কিউ এফ ওর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। তাহলে যেহেতু দর্পণের উন্মেষ খুব ছোট, তাই এফ কিউ নিয়ার ইকুয়াল টু এফ ও, এফ কিউ নিয়ার ইকুয়াল টু এফ ও। তাহলে এফ ও হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ এই যে এফ ও, এফ ওটাকে এফ বলবো এবং বক্রতা ব্যাসার্ধ যেটাকে আমরা আর বলবো। তাহলে এফ ওর দৈর্ঘ্য ওসির অর্ধেক হবে, ওসি বাই টু। তাহলে এফ ওটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি আর ওসিটাকে আমরা আর দিয়ে ডিনোট করি বাই টু, তাহলে এফ ইকাল টু আর বাই টু। তো এটা হলো উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো এটাই ছিল আমাদের আজকের সমাধান। ওয়েলকাম টু সায়েন্স পাওয়ার। আজকের ক্লাসে থাকছে উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটা থেকে আমাদের যে কোশ্চেনটা আসে, তো একটা ম্যাথ আসতে পারে বা 3 নম্বরে সমাধান দিতে পারে। তো বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক কেটে দে। ওয়েলকাম টু সায়েন্স পাওয়ার। আজকের ক্লাসে থাকছে উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে একটা সমাধান। তো আর এফ ইকাল টু আর বাই টু, এই সমাধানটা কী করে হয় তারই আজ সমাধান দেখে দেবো সহজ সরলভাবে। তো আজকের ক্লাসের সমাধান থাকছে এটাই। তো এখান থেকে আমাদের একটা ম্যাথ থাকতে পারে, অর্থাৎ আর এর মান দিয়ে দিবে, সেখান থেকে এফ এর মান বের করতে হয়, কিংবা হতে পারে এফ এর মান দিয়ে দিবে, এখান থেকে আমরা আর এর মান জানতে হয়। তো এই রকমই ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি জিজ্ঞাসা করে তা আমাদের এই সম্পর্কটা লাগে এফ ইকাল টু আর বাই টু। তো আজকের ক্লাসে দেখে নেব এই সমাধানটা কী করে হয় এবং এদের মধ্যে সম্পর্কটা কী করে আসছে।